আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো টক দই। টক দই শরীরের জন্য অনেক উপকারী। অনেকেই বলে টক দই জমতে চায় না। আমার রেসিপি ফলো করে টক দই বানালে একদম পারফেক্টভাবে টক দই বানাতে পারবেন। টক দই বানানোর জন্য নিয়েছি 1.5 কেজি দুধ। দুধগুলোকে ভালোভাবে জাল দিয়ে নিব। অনবরত নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। ভালোভাবে নেড়েই দুধ জাল দিয়ে নিতে হবে। দুধ জাল দিয়ে 1.5 কেজি দুধকে 1 কেজি করে নিতে হবে। দুধগুলো ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দুধ ঘন করে নিয়েছি, এখন দুধগুলো ভালোভাবে ঠান্ডা করে নেব। এক কাপ টক দই নিয়েছি। ভালোভাবে পানি ঝরানোর পর টক দইটা 1 কাপ নিয়েছি। টক দইটাকে এখন ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা ভালোভাবে ফেটাতে হবে যেন দানা না থাকে। টক দইটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। জাল দিয়ে রাখা দুধ থেকে কুসুম গরম দুধ আমি টক দইয়ে নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। জাল দিয়ে রাখা দুধগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। জাল দিয়ে রাখা দুধগুলোতে একটা আঙ্গুল চুবিয়ে রেখে গরম সহ্য হলে সে পর্যায়ে ফেটিয়ে রাখা টক দইগুলো দিয়ে দিতে হবে। আমি ফেটিয়ে রাখা টক দইগুলো দিয়ে দিচ্ছি। টক দই দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে মেশাতে এরকম ফেনা তৈরি করতে হবে। এরকম ফেনা তৈরি করলে টক দইটা দেখতে অনেক ভালো লাগে। টক দইয়ের মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। টক দইটা এখন আমি যে বাটিতে বসাবো সে বাটিটা নিয়ে নিয়েছি। এখন উপর থেকে দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে। উপর থেকে ঢেলে দেওয়ার কারণে এরকম বাবল তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। সবগুলো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আগে উপরে একটা প্লাস্টিক দিয়ে দিব। ভালোভাবে বসিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কম্বল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছি। 6-7 ঘন্টা এভাবে পেঁচিয়ে রাখতে হবে। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন। ফিরে আসলাম 7 ঘন্টা পর। দইটা এখন খুলে দেখাবো। দেখুন কতটা পারফেক্টভাবে দই জমেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো।
ফিরে এলাম 1 ঘন্টা পর। দইটা কতটা পারফেক্ট জমেছে বোঝার সুবিধার্থে কেটে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে দইটা জমেছে। আমার রেসিপি ফলো করে একবার এভাবে দই বানিয়ে দেখবেন, একদম পারফেক্টভাবে দই বানাতে পারবেন। মিষ্টি দইয়ের রেসিপি আগেই আপলোড করেছি, দেখে আসার অনুরোধ রইল। আশা করছি আজকের টক দইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টক দইয়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।